মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বাংলা সাহিত্যের আকাশে যিনি এসেছিলেন ধূমকেতুর মতো, তিমির হননের গান গেয়ে জাগিয়েছিলেন ঘুমন্ত জাতিকে, পরাধীনতার শৃঙ্খল ভাঙার যে গান তিনি গেয়েছিলেন তা আজও প্রতিটি নিপীড়িত মানুষের প্রাণশক্তি। আজ সাম্য, দ্রোহ ও প্রলয়োল্লাসের কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সঙ্গীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। নজরুলের গান আর কবিতা যেন একই সূত্রে গাথা। রাগ প্রধান গান থেকে শুরু করে ভজন, গজল কিংবা শ্যামাসঙ্গীত, বাংলা সঙ্গীতের প্রতিটি শাখায় তিনি রেখে গেছেন অনন্য স্বাক্ষর। প্রথম ইসলামিক গান রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এর মাধ্যমে তিনি ঈদের আনন্দকে সুরে বেঁধেছেন। সাম্য মানবিকতার কবি নজরুল ধর্মীয় ভেদাভেদ আর কুসংস্কারের ঊর্ধ্বে উঠে তিনি গেয়েছেন মানুষের জয়গান। তার কণ্ঠে উচ্চারিত হয়েছে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নজরুলের সৃষ্টিশীলতার সময়কাল মাত্র 23 বছর হলেও মৃত্যুর 5 দশক পরও অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তার কবিতা ও গান বাঙালির চেতনায় গভীরভাবে প্রাসঙ্গিক। নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম মানুষের মনে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি সাহিত্য চর্চা করেছেন, আবার মানব মুক্তির প্রত্যাশায় যুদ্ধেও গেছেন। নজরুলের ভাষায়, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 24 মে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে আনা হয় এবং দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার, কুপমণ্ডকতার বিরুদ্ধে সোচ্চার সাম্যের কবি, গানের বুলবুল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা। মসজিদেরই পাশে আমার